নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি আরও একটি গুরুত্বপূর্ণ রচনা, বিশ্বের ত্রাস মহামারী করোনা। আগত বিভিন্ন পরীক্ষার জন্য, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা প্রভৃতি পরীক্ষার জন্য এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ রচনা পেতে তথা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে। শুরু করা যাক আজকের ভিডিওটি। বিশ্বের ত্রাস মহামারী করোনা। ভূমিকা: একবিংশ শতাব্দীতে সভ্যতার শিখরে বাস করেও মানুষ ভয়ঙ্কর এক মহামারী মোকাবিলা করতে পারেনি। সেই মহামারী হলো করোনা। ধনী দরিদ্র কোনো দেশই করোনা নামক মহামারীর কবল থেকে রেহাই পায়নি। করোনা এমন এক রোগ যা অতি দ্রুত মানুষকে সংক্রমিত করে। এটা নতুন রোগ, সেই জন্য প্রতিষেধক এখনও সার্থকভাবে আবিষ্কৃত হয়নি। ফলে এই রোগে বহু মানুষ মারা গেছে এবং মরছে। এই রোগ এখন শুধু মহামারী বললে সঠিক হবে না, এটা অতিমারীও বটে। পরবর্তী পয়েন্ট, করোনার লক্ষণ এবং আপনার সংক্রমণ। করোনা রোগীর সাধারণত লক্ষণগুলি হলো কাশি, গলা ব্যথা, জ্বর, হাঁচি, শ্বাসকষ্ট। তবে বেশিরভাগ ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্টে আক্রান্ত হলেও অল্প চিকিৎসায় মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু বয়স্ক ব্যক্তিরা যারা হৃদরোগে আক্রান্ত, ডায়াবেটিক, শ্বাসকষ্ট অথবা ক্যান্সারে আক্রান্ত, তাদের জন্য এই রোগ বিপজ্জনক। করোনা একটি সংক্রামক ব্যাধি, নোভেল করোনা ভাইরাস দ্বারা সংক্রামিত হয়। কোভিড-19 বা নোভেল করোনা ভাইরাস প্রথম আক্রান্ত হয় 2019 সালে ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশের একজন মানুষ। রোগটা শনাক্ত করার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে, বহু মানুষকে সংক্রামিত করে। 2020 সালের 11 মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা রোগটিকে মহামারী বলে ঘোষণা করে। সারা বিশ্বে করোনা রোগ ছড়িয়ে পড়লেও চীন, আমেরিকা, ইতালি, ব্রিটেন, ব্রাজিল, ভারতবর্ষ প্রভৃতি দেশে এই রোগ দ্রুত ভয়াবহ রূপ নেয়। এই দেশগুলিতে সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছে এবং মৃত্যু হয়েছে বেশি। পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রোগ মুক্তির উপায়। করোনার প্রতিষেধক এখনও সঠিকভাবে আবিষ্কৃত না হওয়ায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কতগুলি সাবধানতা অবলম্বন করা আমাদের একান্ত কর্তব্য। সেগুলি হলো বারবার হাত ধোয়া অথবা স্যানিটাইজার দিয়ে হাত শোধন করা, নিজের নাক মুখ অপরিষ্কার হাতে হাত না দেওয়া, বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করা অত্যাবশ্যক, সামাজিক দূরত্ব মেনে চলা, বহু মানুষ একত্রে জমায়েত না হওয়া এবং সঠিক খাদ্য গ্রহণ করা। বিশেষজ্ঞদের পরামর্শ মতো জীবনযাপন করলে এই রোগের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। পরবর্তী পয়েন্ট হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 188টা দেশে প্রায় 17 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। তবে অনেক মানুষ সুস্থও হয়েছে। ভারতবর্ষে সংক্রমণের প্রথম খবর পাওয়া যায় 2020 সালের জানুয়ারি মাসে। পরে তা মহামারীর রূপ ধারণ করে। সংক্রমণের নিরিখে আমেরিকা, ব্রাজিলের পরেই ভারতবর্ষের স্থান। করোনা মোকাবিলার জন্য আমাদের দেশে প্রায় 10 মাস লকডাউন ছিল। দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়ে। এই সময় কেন্দ্র রাজ্য উভয় সরকার মিলে করোনা মোকাবিলার জন্য বহু হাসপাতাল নির্মাণ করে এবং বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করেন। গরিব মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ায় বিনা পয়সার রেশনের ব্যবস্থা করেন, যাতে মানুষ না খেতে পেয়ে না মরে। এইভাবে দেশে করোনা মোকাবিলার ব্যবস্থা করে আমাদের দেশ এবং দেশের মানুষ। ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে বছরের শেষের দিকে সব রকম সতর্কতা বজায় রেখে অল্প বিস্তর অফিস, আদালত, বাজার, পরিবহন ব্যবস্থা চালু করা হয়। শেষ পয়েন্ট, উপসংহার। অন্ধকার রাত্রির পরে আসে একটা সুন্দর ঝকঝকে সকাল। তেমনি বিশ্বের গভীর থেকে গভীরতর অসুখ এর গ্লানি মুছে যাবে, পৃথিবী আবার সুন্দর হবে, এই আশা নিয়ে মানুষ বাঁচে। মন্বন্তরেও মরিনি, আমরা মারি নিয়ে ঘর করি। মহামারীর কবলে আগেও মানুষ পড়েছে। সেই অভিজ্ঞতা থেকে মানুষ আশা করে যে এই কাল দিনের হাত থেকেও আমরা রক্ষা পাব। আশার কথা, সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা অনলসভাবে চেষ্টা করে চলেছেন করোনা আবিষ্কারের জন্য। এদের চেষ্টা বৃথা যায়নি, অর্থাৎ আমরা এখন অনেকটাই করোনামুক্ত হয়ে গেছি।
ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখনও আমার চ্যানেলটির ঠিকানা জানেন না তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।